Hello viewers, welcome back to my channel. This is RK. Are you weak in English? No tension, no fear. Ripun is here. In this class, you are going to learn Robert Bruce and Spider Story. আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ গল্প আপনাদেরকে উপহার দেব, যে আপনারা অনেকে শুনেছেন রবার্ট ব্রুস এবং স্পাইডার বা মাকড়সার গল্প। সো এই গল্পটি আমরা আজকে ইংরেজিতে ট্রান্সলেট করব। সো গল্পটি খুবই ইন্টারেস্টিং। তাই কীভাবে আমরা এই রবার্ট ব্রুসের গল্প থেকে ইংরেজি শিখব তা আজকের ক্লাসটি আমরা পরিপূর্ণ শিখে নেব। সো আজকের ক্লাসটির বিশেষত্ব এটাই যে আমরা আজকের ক্লাসে গল্পর মাধ্যমে ইংরেজি শিখব। একাধারে আমরা গল্প অনুধাবন করতে পারবো এবং এনজয় করতে পারবো, এবং সাথে সাথে আমরা ইংরেজিতে কথা বলারও ট্রাই করব। এবং পরিশেষে থাকবে এই গল্পটির মূল নীতিবাক্য বা মোরালটা কী, সেটিও আমি আপনাদেরকে উপহার দেব। তো চলুন আমরা রবার্ট ব্রুসের গল্পটা অনুধাবন করি এবং ইংরেজিও শিখি। সো কিপ দ্য ওয়াচিং ভিডিও টিল দ্য এন্ড। So let's learn and let's start. Long ago, অনেক দিন আগেই, there was a brave king in Scotland. স্কটল্যান্ডে এক সাহসী রাজা ছিলেন, whose name was Robert Bruce, যার নাম ছিল রবার্ট ব্রুস। Once his enemy state attacked his kingdom. একবার তার শত্রু রাজ্য তার নিজ রাজ্যে আক্রমণ করেছিল। He fought bravely but was defeated in the battle. তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন কিন্তু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। He was defeated by his enemies after repeated battles to regain his kingdom. তিনি তার রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য বারবার লড়াই করার পরেও শত্রুরা তাকে পরাজিত করেছিল। At last, he took shelter in a cave in a far distant land. অবশেষে তিনি দূরবর্তী অঞ্চলে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। রবার্ট ব্রুস ইজ থিঙ্কিং ডিপলি. গভীরভাবে চিন্তা করছেন রবার্ট ব্রুস। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়াল অব দ্য কেভ উইথ ডিস্ট্র্যাকশন. আর অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন গুহার দেয়ালে। হি স এ স্মল স্পাইডার. তিনি দেখছিলেন একটি ছোট্ট মাকড়সা ট্রাইং টু ওয়েভ এ নেট অ্যাগেনিস্ট দ্য ওয়াল. দেয়ালের গায়ে জাল বোনার চেষ্টা করছে। বাট দ্য স্পাইডার ওয়াজ রিপিটেডলি ফেলিং টু ওয়েভ দ্য নেট. কিন্তু মাকড়সাটি জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। দ্য স্পাইডার মেড কুইট এ বিট অফ এ নেট. মাকড়সাটি বেশ কিছুটা করে জাল বোনে। অ্যান্ড সাডেনলি টোর দেম অ্যাপার্ট. এবং হঠাৎ সেগুলো ছিঁড়ে যায়। দ্য স্পাইডার ওয়েভ অ্যাগেন, টিয়ার্স অ্যাগেন. মাকড়সাটি আবার বনে, আবার ছিঁড়ে যায়। বাট দেয়ার ইজ নো ব্রেক ইন হিজ ওয়ার্ক. কিন্তু একটিও বিরতি নেই তার কাজে। দ্য হোল আফটারনুন ওয়াজ স্পেন্ট ওয়াচিং. দেখতে দেখতে সারা বিকেলটা অতিবাহিত হয়ে গেল। দ্য স্পাইডার হ্যাজ ফেইল্ড অ্যাট লিস্ট 100 টাইমস. এর মধ্যে মাকড়সাটি অন্তত 100 বার ব্যর্থ হয়েছে। বাট হি ডিড নট গিভ আপ. কিন্তু সে হাল ছাড়েনি। মিনহোয়েল রবার্ট ব্রুস ফেল অ্যাজলিপ আনকনসিয়াস. এদিকে রবার্ট ব্রুস অন্যমনস্ক হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হি ওয়াক আপ অ্যান্ড স এ হিউজ স্পাইডার ওয়েব অ্যাটাচড টু দ্য ওয়ালস অব দ্য কেভ. ঘুম ভেঙে তিনি দেখলেন গুহার দেয়াল জোড়া বিশাল একখানি মাকড়সার জাল। অ্যান্ড ইন দ্য মিডল অফ ইট দ্য লিটিল স্পাইডার ইজ সিটিং কোয়েটলি. আর তার মাঝখানটিতে চুপটি করে বসে আছে ছোট্ট মাকড়সাটি। রবার্ট ব্রুস স্টার্ড অ্যাট দ্য স্পাইডার ওয়েভ ইন অ্যামেজমেন্ট. বিস্ময় মাকড়সার জালটির দিকে রবার্ট ব্রুস তাকিয়ে রইলেন। দ্যাটস রাইট. তাই তো। হাউ কুড সাচ এ স্মল ওয়ার্ম ফেইল 100 টাইমস. এত ছোট একটা কীট কীভাবে শতবার ব্যর্থ হওয়ার পরেও হি ডিড নট গিভ আপ আনটিল হি সাকসিডেড ইন হিজ ওয়ার্ক. নিজের কাজে সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়েনি। রবার্ট ব্রুস লার্নড এ লেসন ফ্রম দ্য স্পাইডার. রবার্ট ব্রুস মাকড়সার কাছ থেকে একটা শিক্ষা নিয়েছিলেন। নো, ইফ আই হ্যাভ টু ডাই আই উইল ডাই অন দ্য ব্যাটেল ফিল্ড. না, মরতেই যদি হয় যুদ্ধক্ষেত্রেই মরব। I will not live like a coward hiding in a cave like this. এইভাবে গুহায় লুকিয়ে থেকে
কাপুরুষের মতো জীবন কাটাবো না। সো হি ফট হার্ড অ্যাগেনস্ট দ্য এনিমি। তাই তিনি শত্রু দলের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেছিলেন। অ্যান্ড ইন দ্য এন্ড রবার্ট ব্রুস ওন দ্য ওয়ার। এবং শেষ পর্যন্ত রবার্ট ব্রুস যুদ্ধে জয়লাভ করেছিলেন। অ্যান্ড হি অলসো ব্রট ব্যাক হিজ কিংডম। এবং তিনি তার রাজ্যকেও ফিরিয়ে এনেছিলেন। মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির নীতিবাক্য, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেইন আনটিল ইউ সাকসিড। আপনি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকুন। ডিলিজেন্স ইজ দ্য কি টু সাকসেস। অধ্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি। সো বন্ধুরা, রবার্ট ব্রুস এবং স্পাইডারের স্টোরিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো এমনই যদি আরও কিছু স্টোরি বা গল্প আপনারা ইংরেজি ট্রান্সলেট পেতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।